দেশেই জোরালো হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। অচলাবস্থা তৈরি হয়েছে দেশের শিক্ষাঙ্গনগুলোতে। এমন পরিস্থিতির মধ্যেই উচ্চ আদালতের রায়ের উপর 1 মাসের জন্য স্থিতিবস্তা দিয়েছেন আপিল বিভাগ। সকালে বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা বহালের রায়ের উপর আপিল বেঞ্চ 4 সপ্তাহের স্থিতিবস্তা দিয়েছেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেন, আপিল বিভাগের আদেশের ফলে 2018 সালের কোটা পদ্ধতির পরিপত্র বহাল থাকবে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। গেল 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায় আপাতত বহাল রাখার রায় দিয়েছিলেন আপিল বিভাগ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।